দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে, এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ, এই তো সবকিছু পারে, বেঈমান হয়ে যাবে। দাজ্জাল তো অনেক পরের কথা, একটু পায়ের ভেলকি দেখায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা, আমলি চেতনা, তাকওয়া, তহারাত সব খুঁয়ে বসে থাকে। সূরা কাহাফ যদি কেউ মুখস্থ করে, তেলাওয়াত করে নিয়মিত, বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা আসবে, যেই ফিতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এই ফিতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না, এমন কোন রাসূল আসেন নাই। এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন, দাজ্জাল আসবে, যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি, অলৌকিকত্ব থাকবে এত বেশি, সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে, জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে, তার হাতেই সব কন্ট্রোলিং পাওয়ার থাকবে, দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে, এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ, এই তো সবকিছু পারে, বেঈমান হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না, বেঁচে থাকবা। বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলরা এই জন্য সাবধান করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরের জায়গায় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। 1450 বছর হয়ে গেছে, এখনো দাজ্জালের আবির্ভাব হয় নাই, হবে কিয়ামতের আগে। কখন হবে আল্লাহ ভালো জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। দাজ্জাল তো অনেক পরের কথা, কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশরিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভেলকি দেখায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা, আমলি চেতনা, তাকওয়া, তহারাত সব খুঁয়ে বসে থাকে। আর সেখানে দাজ্জালের মতো এরকম মিরাকল, সব মিরাকল তার হাতে থাকবে। এরকম পরিস্থিতি যখন আসবে তখন মানুষ কি করবে? এখন এই যে তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে কত মুসলমানের সন্তান বেঈমান হয়ে যাচ্ছে, বিজ্ঞানরাই তারা আল্লাহ বানায় বসে থাকতেছে, আছে না নাই? ধারণামূলক বিষয়কে তারা চূড়ান্ত বিষয় বানিয়ে বসে আছে, বেঈমান হয়ে যাচ্ছে। এবং টাকার যে কারিশমা, টাকা দিলে সব হয়ে যায়, টাকা নাই তো কিছুই হয় না। এই জন্য বেঈমান হয়ে অনেকে বলে যে টাকাই নাকি দ্বিতীয় খোদা, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার এই ভেলকি কি দেখছি আমরা? কিয়ামতের আগে ভেলকি আরো অনেক দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা, নাতিপুতিরা আরো অনেক ভেলকি দেখবে। এমন ভেলকি দেখবে যে তাদের আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে। তথ্য প্রযুক্তির উন্নতির নাম দিয়ে, এটার নাম দিয়ে, সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে, কিন্তু এর মাধ্যমে মানুষের ঈমান দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা, সংখ্যা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে। এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সূরা কাহাফটা হলো মহৌষধের মতো। অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ পড়বো তো ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, আমরা ভাইয়েরা যারা আছি, বাবারা যারা আছি, আল্লাহর ওয়াস্তে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে, জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা রাগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক, সূরা কাহাফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না ইনশাআল্লাহ। আমি আল্লাহর অনেক বান্দাকে ব্যক্তিগতভাবে জানি, আমি নিজেও এতটা গুরুত্ব দিয়ে করতে পারি না। অনেক বড় সরকারি কর্মকর্তা, অনেক বড় পদের নাম আমি বলবো না, আমাকে বলে ভাই আমি মাগরিবের পর, ব্যক্তিগতভাবে আমি জানি উনি খুব সৎ মানুষ, সব মানুষ একরকম হয় না, সৎ মানুষ। উনি বললেন ভাই মাগরিবের পরে আমার ফ্যামিলির সব বাচ্চা কাচ্চা সবাইকে আমি বলি, আমি ব্যস্ত থাকলেও বলি যে মাগরিবের পরে আগে সবাই সূরা কাহাফটা পড়ে ফেলো, এরপর অন্য সব আমল। আমরাও চেষ্টা করবো না ইনশাআল্লাহ।